আজকের এই রেসিপিতে যদি ডিম রান্না করেন বাসার সবাই চেটেপুটে খেতে বাধ্য। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে একটি মজাদার ডিমের রান্না আপনাদের সাথে শেয়ার করব। অনেকে আছে ডিমের সাধারণ রান্নাগুলো পছন্দ করেন না, তাদের জন্য আজকের এই স্পেশাল রান্না। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর এই রান্নাটা আপনারা পোলাও, ভাত সবকিছুর সাথেই জমিয়ে খেতে পারবেন। তাহলে দেরি না করে আজকের এই রেসিপিতে চলে যাচ্ছি। সবার প্রথমেই প্যানে আমি তেল গরম করে নিয়েছি। আর এখানে আমি সিদ্ধ করা 4টা ডিম আর সাথে কিছু আলুও নিয়েছি। আলুগুলোকে আমি এবার তেলে খুব ভালো করে ভেজে নেব। প্রথমে ডিমগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি আর ডিমটা ভাজা হয়ে গিয়েছে। এবার আলুগুলোকেও ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা তেজপাতা, 2 টুকরো দারুচিনি 1 ইঞ্চি সাইজের, দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টুকরো এলাচ, 5 থেকে 6 পিস লবঙ্গ। এবার হালকা একটু টেলে নিচ্ছি। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব। আর এখানে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে যাবে। ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এখানে কিন্তু অবশ্যই পেঁয়াজ বাটাটা ব্যবহার করতে হবে, তাহলে গ্রেভিটা অনেক ভালো হবে। পেঁয়াজটাকেও ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন আর পেঁয়াজকে খুব ভালো করে একটু তেলে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে। এবার ভেজে রাখা আলু আর ডিম দিয়ে 2 থেকে 3 মিনিট একটু মশলার সাথে ভেজে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জাল করা ঘন দুধ। আর এই দুধটা দেওয়ার কারণে কিন্তু এই রান্নাটা অনেক মজার হবে। এবার খুব ভালো করে মিশিয়ে আমি একদম হাই হিটে এটাকে জাল করে নিচ্ছি। বলক এসে পড়েছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে দেব। আর মিডিয়াম করে দিয়ে এটাকে 5 থেকে 6 মিনিট একটু রান্না করে নেব। এতে করে ঝোলটা একটু ঘন হয়ে যাবে আর এর তেলটাও উপরের দিকে ভেসে উঠবে। তো আপনারা দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। শেষ পর্যায়ে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। একদম অল্প সময়ে কিন্তু এই মজাদার রান্নাটা হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ মজার। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।